আল্লাহ নবীকে দৃশ্য অদৃশ্য ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, জাহের বাতেন ডিপ্লোমেটিক জ্ঞান যা যা আছে, যা আমরা জানি যা জানি না, যা আমরা দেখি যা দেখি না, যা ব্যক্ত যা অব্যক্ত, যা প্রকাশিত যা অপ্রকাশিত, সমস্ত বিষয়ের এলম দিয়েছেন আল্লাহ নবীকে। নবী দিয়েছেন সৃষ্টিকে। আর সেই এলমের ভান্ডারের মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? আজকের পৃথিবীর খ্রিস্টান দুনিয়া বলছে, ইনডিড নো আদার বুক anterior to the Quran could be held equal to a single chapter thereof. গোটা পৃথিবীর সব গ্রন্থগুলো যদি এক জায়গায় নেওয়া হয়, আল্লাহর কোরআনের একটা চ্যাপ্টারের সাথে তুলনা চলে। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা আল্লাহ প্রদত্ত, ঠিক আছে না? তো এখানে এলম বলে আল্লাহ যেটা বলেছেন সেটা হচ্ছে আল্লাহর কোরআনের এলম। কথা বলেন ঠিক কিনা? সমগ্র পৃথিবীর মধ্যে আল্লাহ জ্ঞান ও ভান্ডারগুলোকে পুঞ্জীভূত করে দিয়েছেন আল্লাহর কোরআনের মধ্যে। আর গোটা কোরআন যদি আমরা তন্ন তন্ন করি, তাহলে একেবারে সূচনায় সূরা ফাতিহার মধ্যে আল্লাহ গোটা ভান্ডারগুলোকে পুঞ্জীভূত করে দিয়েছে। যে কারণে নবীকে খেতাব করে কালামে কদিমের অন্য জায়গায় বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনিল আযীম, যে বারবার পঠিত 7টি আয়াত নবীকে দান করেছেন মহান কোরআনের। সেই 7টি আয়াত জমিনে যখন আমরা তেলাওয়াত করি, আসমানে আমাদের জন্য একটা একটা দরজা খুলে যায়। আল্লাহর সাথে হেজাব দূরত্ব পর্দা থাকে না। আর আমাদের জন্য মুহূর্তের মধ্যে জান্নাতে 7টা দরজা বুলন্দ হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো এলম বলতে আল্লাহ রাব্বুল আলামিন এলমের ভান্ডার দিয়েছেন কোথায়? আল্লাহর কোরআনের মধ্যে। সেই কোরআনকে আল্লাহ নিজে বলছেন, নাও আনজালনা হাযাল কোরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এটা যদি আমি পাহাড়ে, পর্বতে, সমুদ্র পৃষ্ঠে যত বড় আমি আল্লাহর শক্তিধর জায়গা আছে ওইগুলোকে দিতে চাইতাম, এগুলো নেয়ার মতো সেই সাহস পেত না। কারণ আমি আল্লাহ এটাকে কনসলিডেট করার মতো পাওয়ার আমি কাউকে দেইনি। তা আল্লাহর নবীর সিনাই পাককে, বক্ষকে এমন ভাবে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন, জিবরাইল আমিন এনেছেন, এগুলো হচ্ছে একটা ফর্মালিটিস। কোরআনের প্রত্যেকটি নোক্তা আমার নবী সিনাই পাকে তেলাওয়াত করেন স্বয়ং রব্বুল আলামিন। যারা বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ তেলাওয়াত করেন, নবী শুনেন। সেই কারণে তেলাওয়াতের সময় নবী যখন তাড়াতাড়ি আল্লাহর কালাম মুখস্থ করছেন, আল্লাহ কালামে কদিমের অন্য জায়গায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আস্তে আস্তে, আমি যে আল্লাহ কোরআন আপনাকে দিচ্ছি, আমি আল্লাহর মহিমায় আপনার সিনার মধ্যে এটা একটা একটা জায়গা গেঁথে যাবে। আর পৃথিবীর কোন সৃষ্টিকে আমি পাওয়ার দিই নাই, এটার একটা নক্তাও জবান দিয়ে বের করার সাহস কেউ পাবে না। ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, ইয়া রাসূলুল্লাহ আপনার জিহ্বা চালনায়, আপনার বাচনশীলতায়, আপনার লেসানে, আপনার কণ্ঠলেহরিতে, আপনার সুররোহরিতে, আপনার এক একটা শব্দ চয়নে আমি আল্লাহ তামাম পৃথিবীর মানুষের জন্য কোরআন পড়া, তেলাওয়াত করা, কুওয়াতে হাফেজায় নিয়া 30 পারা কোরআনকে সিনার মধ্যে নিয়া রিসার্চ করা, গবেষণা করা, এটা দিয়ে আমল করা, প্র্যাকটিস করা, অনুশীলন করা, আমি আল্লাহ মানুষের জন্য আপনার লেসানের ওসিলায় সহজ করে দিয়েছি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? একটু হাত তুলি। আল্লাহ আমাদের, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। তো এই কোরআনের একটি হরফ যখন কেউ তেলাওয়াত করে, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা, এরপরে নবী বলেন ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, কোরআনের প্রত্যেকটি হরফের বিনিময়ে একটি একটি নেকি। আবার নেকি যখন আমরা একটা পাই, নবী বলেন সেটা আল্লাহর কাছে 10 গুণে গুণান্বিত হয়ে যায়। আমরা দুনিয়ার হিসাবে, আঙ্কিক হিসাবে, গাণিতিক হিসাবে, ক্যালকুলেটর আমরা বলি এক, কিন্তু ফিল মিজান আল্লাহর পাল্লায় সেটা আর এক থাকে না, এটা 10 হয়ে যায়। তো সেই কারণে নবী এর পরের অংশের মধ্যে বলেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন, বরং আমি নবী বলতে চাই আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আলিফ লাম মিম বলে যখন আমরা ডাক দিই, নবী বলেন 3 × 30টা সওয়াব মুহূর্তের মধ্যে তোমার আমলের মধ্যে ঢুকে যাচ্ছে।
আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন রাকাত তাহাজ্জুদের নামাজে দাঁড়ানোর চেয়ে আল্লাহর কালামে কদিমের আয়াতে করিমা তেলাওয়াত করার ফজিলত হচ্ছে আল্লাহর দরবারে অনেক বেশি। যেটা বলবেন না সুবহানাল্লাহ। ফজলু কালামিল্লাহ আলা সাইরিল কালাম, আল্লাহর এই কালামে কদিমের ফজিলত সমস্ত সৃষ্টি ভান্ডারে সমস্ত কালামের এরকম যে গোটা সৃষ্টির উপরে আল্লাহর যেভাবে প্রাধান্য, আমার নবী বলেন আল্লাহর কোরআনের প্রতিটি শব্দের মহত্ব হচ্ছে আল্লাহর দরবারে ওই রকম। সে কারণে নবীজি বলেন ইন্নাকুম লা তারজিউনা ইলাল্লাহি বিশাইইন আফজালা মিম্মা খারাজা মিনহু। আবার এটা তাফসীর করে বলা হচ্ছে ইয়ানি আল কোরআন, যে আল্লাহর গোটা সৃষ্টি ভান্ডারে নবমণ্ডলে ভূমণ্ডলে জড়জগতে জীবজগতে জিনে ইনসানে কীটে পতঙ্গে পুষ্পে পত্রে পল্লবে কাণ্ডে সরীসৃপে কীট পতঙ্গে আমরা যা দেখি যা দেখি না, মৃত্তিকার তলদেশ থেকে নবমণ্ডলের অগ্রভাগ, পৃথিবীর ডানে বামে উত্তরে দক্ষিণে যা যা আছে আল্লাহর সৃষ্টির পরতে পরতে রন্ধ্রে রন্ধ্রে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিসরে আল্লাহর গোটা ভান্ডারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় কোন শ্রেষ্ঠ আল্লাহ নাজিল করে নাই, সৃষ্টি করে নাই আল্লাহর কোরআনের মতো। সে কারণে সর্বশ্রেষ্ঠ মর্যাদা মহত্বের ভান্ডার হচ্ছে আল্লাহর দরবারে আল্লাহর কোরআন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কোরআন আমরা যখন পড়ি কাগজে কোরআন, কথা বলেন ঠিক কিনা? কাগজে না, এই কাগজে কোরআনটা তো ছিল না। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা সংকলনের ব্যবস্থা করলেন, জামিউল কোরআন কামিলিল হায়া ওয়াল ঈমান, তিনি আমাদের জন্য ইহসান করেছেন। আর উমাইয়াদের আমলে হাজ্জাজ বিন ইউসুফ সেগুলোর মধ্যে নোক্তা দিলেন। আস্তে আস্তে যখন হাইরোগ্লিফ লিখন পদ্ধতি, নাসখ পদ্ধতি, বিভিন্ন ধরনের লিখন পদ্ধতি যখন আবিষ্কৃত হচ্ছে, তখন মৃৎ পাত্রে তালে ঢালে মানুষের বক্ষে স্মৃতিতে যে কোরআনগুলো খণ্ড খণ্ড করে ছিল, ওসমান গনি জিন্নুরাইন যে কোরআনকে সংকলন করেছেন সেটা আমাদের কাছে আজকে প্রিন্টেড হয়ে আসছে, আমরা সেটা তেলাওয়াত করতে পারছি। কথা বলেন ঠিক কিনা? এটা দেখে দেখে আমরা তেলাওয়াত করে সেই কোরআনটা আমরা সিনাই পাকের মধ্যে নিতে পারছি। এটা তো এভাবে ছিল না। পৃথিবীর মধ্যে সমস্ত গ্রন্থিত কোরআনগুলো চলে যেতে পারে। আজকে কোরআনের সাথে লেগেছে একটা রেয়াল। মসজিদে যখন আপনি রেয়ালে যদি পা লাগে সালাম করেন, ঠিক না? কারণ এটার সাথে কি লেগেছে? একটু জোরে বলেন না, কি লেগেছে? কোরআন লেগেছে। সেই কারণে আমরা এটাকে চুমু খেয়ে সেলফের মধ্যে রেখে দিই। কথা ঠিক না? শুধু একটা কাগজের কোরআন লেগেছে, আর আমার আল্লাহ গোটা 30 পারা কোরআন খণ্ড খণ্ড করে যে নবীর সিনাই পাকে দিয়েছেন, তিনি কত বড় মর্যাদা মহত্বের অধিকারী। সে কারণে আল্লাহ নিজে বলেছেন ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কোরআন নিয়ে রিসার্চ করবে, গবেষণা করবে, কেউ আহলুল কোরআন আহলুল্লাহ দাবি করবে, কোরআনী জীবনের কথা বলবে। আমি আল্লাহ তাদেরকে বলতে চাই কোরআন কোরআন হয়েছে আপনি নবীর নুরানি জবানের বদৌলত। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই কারণে ইসলামের বিস্ময়কর যে অগ্রগতি, আমার কথাগুলো একটু শুনবেন। ইসলামের যে বিস্ময়কর অগ্রগতি কিরকম? থমাস কার্লাইল বলছে হিরো প্রফেট সেন্ড ডাউন টু দেম, একজন হিরো নবী তাদের কাছে পাঠানো হলো। কাদের কাছে? অ্যারাবিয়ান পেনিনসুলার মানুষের কাছে, যারা মেষ পালনের জাতি ছিল, যারা মদের আড্ডায় জুয়ার খেলার মধ্যে বসে নিজের স্ত্রীকে নিজের কন্যাকে আরেকজন জুয়ারির কাছে তুলে দিত। ওই রকম কুসংস্কার কুপমণ্ডুকতার মধ্যে আল্লাহর হাবিবে মুকাররমের নুরানি কণ্ঠের কোরআন যখন মানুষ শুনত, পাগলের মতো সেই কোরআন শোনার জন্য ছুটে আসত। একটা একটা ইসলাম ধর্ম গ্রহণ করে, তখন তাদেরকে মিটিং করে সিদ্ধান্ত নিতে হয়েছে যে কি করা যায়। তখন আরবের মানুষ বলে ঠিক আছে, নবীর কণ্ঠের সেই কোরআন যেন মানুষ শুনতে না পায় সেটার ব্যবস্থা করতে হবে। সেটার ব্যবস্থা কি? কোরআন নবী যখন পড়ে তখন সেখানে হট্টগোল করতে হবে।
ডিস্টার্ব করতে হবে। সিদ্ধান্ত নিয়ে রাত্রে যারা ঘুমালো, যারা সিদ্ধান্ত দিয়েছে, নেতা, শেখ, মাতবর, এদের মধ্যে উতবা, সাইবা, মুগীরা, এরা একটা একটা সকালে আমার নবী আল্লাহর ঘরে কোরআন তেলাওয়াত করছে, আর তারা সেই কোরআন শোনার জন্য লুকিয়ে লুকিয়ে আল্লাহর ঘরে কান পেতে দিয়েছে। তাদেরকে ধরে ধরে অনুসারীরা পাকটাও করলো, বলে ভাই তোমরা নিষেধ করেছো, বারণ করেছো, এখন তোমরা ভাইলট করে সে কোরআন শোনা আরম্ভ করে দিলে বিষয়টা কি? বলে আমরা বারণ করেছি ঠিক আছে, কিন্তু নবীর কণ্ঠলহরীতে, সুরের মূর্ছনায় সেই কোরআনের শব্দগুলো যখন আমাদের কর্ণকুহরে কানের মধ্যে যখন বেজে ওঠে, তখন আমরা তো কাতা কম্বল বালিশ ঝাঁপিয়ে শীতের কনকনে সত্য প্রবাহে আমরা নিজেকে আপন আপন ঘরে আর আটক করে রাখতে পারি না। আল্লাহ নবী সেই কণ্ঠলহরী সুরের মূর্ছনায় পাগল হয়ে আমাদের হৃদয়কে ধুমরে মুছতে তার কোরআন শোনার জন্য আমাদেরকে কাছে টেনে নিয়ে এসেছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীকে কণ্ঠ কে দিয়েছেন? আরো জোরে, আরো জোরে। এই কারণে বলা হয় মা আজিনা আল্লাহু লিশাইইন মা আজিনা লিনবিয়িন হাসানি সাউতে ইয়াতাগান্নি বিল কোরআন। আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা না, আমরা মুসলমানরা পাগল হই, অমুসলমানদেরও ভালো লাগে। নট অনলি দ্যাট, আপনি যদি একজন হিন্দু ভদ্রলোক ভালো মানুষকে জিজ্ঞেস করেন, ভাই কোরআনের তেলাওয়াতটা তোমার কেমন লাগে, আমাদের প্রতিবেশী সমাজের একজন বুদ্ধিস্ট ভাইকে যদি জিজ্ঞেস করেন, একজন খ্রিস্টান প্রতিবেশীকে যদি জিজ্ঞেস করেন, সে আনএনিমাসলি, অকপটে, সর্বজনীন ভাবে কথা বলতে বাধ্য হবে যে আল্লাহর কোরআন শুনতে আমাদেরও ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো এমন জায়গায় কাজ করি সমাজে, ক্লাসরুমে বলেন, ক্লাসের বাইরে বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, সবার সাথে আমাদের ইন্টারেকশন হয়, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সুযোগ হয়। আমরা কেউ মসজিদে, আমরা কেউ চার্চে, আমরা কেউ পেগোডায়, আমরা কেউ মন্দিরে, আপন আপন জায়গায় আমরা স্বধর্মনিষ্ঠ। তো মানুষ হিসেবে আমরা যখন সমাজের মধ্যে চলি, তখন আমাদের কিছু কাজের পরিধি আছে, কর্মক্ষেত্র আছে, চলাফেরার জায়গা আছে, সামাজিকতা আছে, রাষ্ট্রীয় পরিমণ্ডলে আমাদের বিচরণ আছে, যেখানে ইসলামের দাবি, আল্লাহ নবীর আদর্শ হচ্ছে যে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সৌভ্রাতৃত্ব জীবিত হয়ে ভদ্রভাবে, সরলভাবে আমরা জীবন যাপন করব। কথা বলেন ঠিক কিনা? তো সেটারই ধারাবাহিকতায় আমাদের মধ্যে তো ফতোয়া সন্ত্রাসের অভাব নেই, আমাদের মধ্যে পরশ্রী কাতরতার অভাব নেই, আমাদের মধ্যে সংকীর্ণতার অভাব নেই, আমাদের মধ্যে আত্মম্ভরিতার অভাব নেই, আমাদের মধ্যে আত্ম অহংকারের অভাব নেই। কিন্তু সবগুলো থেকে ঊর্ধ্বে উঠে একটা কীট পতঙ্গের প্রতি ভালোবাসার রাখা, এটা আমার নবীর দাবি। কারণ আমার নবীর ঘরে একটা অসুস্থ বিড়ালের প্রবেশ অধিকার ছিল। মায়েশা যখন একটা অবস্টিনেট ক্যামেলকে যখন জোরে জোরে চালাচ্ছে, মায়েশাকে বলছে, আয়েশা জেন্টলি অ্যান্ড সফটলি প্লিজ। আমরা সেই নবীর আদর্শের অনুসারী। আমরা যদি তাদেরকে ভদ্রভাবে জিজ্ঞেস করি, ভাই তুমি বি অনেস্টলি, তুমি বলো যে আল্লাহর কোরআন শুনতে কেমন লাগে, একজন আমাদের অমুসলমান প্রতিবেশীও বলবে যে কোরআন শুনতে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনকে মধুর বানিয়েছেন আল্লাহ আমার নবীর কণ্ঠে। সে কারণে আল্লাহর কাছে সৃষ্টি জগতে অন্য কোনো কণ্ঠ, অন্য কোনো কিছু আল্লাহর এত ভালো লাগে না। আল্লাহর নবী যখন হাসানি সাওত, নবী যখন সুন্দর কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ওই কোরআন, নবীর কণ্ঠের কোরআন শোনা আরম্ভ করে দেয়। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীকে কণ্ঠ কে দিয়েছেন? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে। সে কারণে বলা হয়, তেরি খলকো কো হক নে আসিমো কাহা, তেরি খলকো কো হক নে জমিলো কিয়া, तेरी खालिक हुस्न वहदा की कसम, कसम
शबे तारों में राज़ो ये तार